অটো রিক্সা ইউনিয়ন তেইশে সংসাজাকনাय अमल चक्रवर्ती इयाकजि हापांबाय स्नामजाक त्रिपुरा अटो रिक्सा इउनियननि फिलथामसि नै साल पालायलायजाखा तांसालो राजाखर आगुलिनि अफिस लेन आमचायो CITU हाबानग अटो रिक्सा इउनियननि साल पालायलायखा आरो मानजाखा अटो रिक्सा इउनियननि आदंरो त्रिपुरा मटर श्रमिक इउनियननि बखाख्रैनो जेंसाजाखा आ শ্রমিক সংগঠন মন্ডলীর অন্যতম সদস্য কমরেড তাপস গুপ্তা এবং আমাদের অটো রিক্সার পতাকা উত্তোলন করবেন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি কমরেড অমল চক্রবর্তী। শত শহীদের রক্তরাঙ্গা লাল পতাকা লাল সালাম, শত শহীদের রক্তরাঙ্গা লাল পতাকা লাল সালাম, শত শহীদের রক্তরাঙ্গা লাল পতাকা লাল সালাম। উপস্থিত আমাদের ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদক, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক, উপস্থিত আছেন CITUর সদর মহকুমা কমিটির সম্পাদক এবং আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তাপস গুপ্ত এবং আমার প্রিয় অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের শ্রদ্ধেয় শ্রমিক বন্ধুরা, নেতৃত্ব যারা আছেন, সবাইকে আজকের এই বিশেষ দিনে অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। আপনারা জানেন, আপনারা যারা অটো রিক্সা চালান, অটো শ্রমিক, এই যে সংগঠন, তাদের যে প্রিয় সংগঠন, সেই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের জন্ম 1993 সালের আজকের দিনে সেখানে তৈরি হয়েছিল। অনেকে বলতে পারেন যে 93 সাল থেকে আজকে 2025 সাল, 32 বছর পেরিয়েছি আমরা। এই 32 বছরে আপনারা শুনলে খুশি হবেন যে এই ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন শুধুমাত্র নিজেদের শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে লড়াই করেছে এরকম না। অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন একদিকে যেমন নিজেদের পেশাগত দাবি দেওয়া, নিজেদের সমস্যা নিয়ে রাস্তায় নেমে লড়াই করেছে, অন্যদিকে সবচেয়ে বড় কথা হচ্ছে এই অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন আমাদের রাজ্যের উন্নয়নে, আমাদের রাজ্যের গণতন্ত্রের পরিবেশ রক্ষা করতে, আমাদের রাজ্যের সাধারণ মানুষের বিভিন্ন যে দাবি দেওয়া, তাদের লড়াইয়ে যুক্ত থেকে এ রাজ্যের গণতান্ত্রিক পরিমণ্ডলকে শক্তিশালী করেছে। আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন একটা বিশেষ প্রেক্ষাপটে 1993 সালে তৈরি হয়েছিল। আপনারা জানেন যে 1978 সালে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার প্রথম তৈরি হয়। 78 সালের পর 5 বছরের মাথায় 83 সালে আবার এই রাজ্যে বামফ্রন্ট সরকার ফিরে আসে। কিন্তু 83 পর 88 সালে আপনারা জানেন রাজ্যের উগ্রপন্থাকে ব্যবহার করে আমাদের রাজ্যে দিল্লির সরকারকে তখন কাজে লাগিয়ে আমাদের রাজ্যে প্রায় পেছনের দরজা দিয়ে 88 সালে এই রাজ্যে একটা শক্তি ক্ষমতার মধ্যে প্রতিষ্ঠিত হয়। 1988 থেকে 92 আমাদের রাজ্যে সাধারণ মানুষের উপর, শ্রমিকদের উপর নানান কায়দায় অত্যাচার নামিয়ে আনা হয়। সেই ইতিহাস আমি আপনাদের কাছে বলবো না। আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকরা তখন এই রাজ্যের বামফ্রন্ট সরকারকে রক্ষা করার জন্য নিজেদের রক্ত দিয়ে লড়াই করেছে, উগ্রপন্থার বিরুদ্ধে তারা লড়াই করেছে। এই রাজ্যের মানুষের পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে তারা ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের পরিবহন শ্রমিকদের, এই অটো শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য, এই অটো শ্রমিকদেরকে ভুল পথে চালিত করার জন্য একটা সময় রাজ্যের মধ্যে রাজনীতির যে বিভিন্ন দলগুলো, তারা সেখানে পেছন থেকে কলকাঠি নেড়েছে। অটো শ্রমিকদেরকে সংগঠিত না থাকার কারণে বিভিন্নভাবে ভুল পথে চালিত করার চেষ্টা করেছে। অটো শ্রমিকরা তাদের জীবনের অভিজ্ঞতার নিরিখেই তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের বিভিন্ন যে জীবনের সমস্যা, এগুলো নিয়ে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে 1993 সালে প্রথম এই সংগঠন সেখানে তৈরি করেছে। আমি এখানে আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করব যারা আমাদের এই সংগঠন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের মধ্যে কেউ কেউ আজকেও এখানে আছেন, কিন্তু অনেকেই প্রয়াত হয়েছেন। যারা প্রয়াত হয়েছেন তাদেরকে আজকে বিনম্র চিত্তে আমরা স্মরণ করছি, কারণ নাম না বলেও। আজকে যখন আমরা এই 32তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, তখন আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে একটা অসহনীয় পরিস্থিতি। রাজনীতি বলার জন্য আমি বলছি না, আপনাদের জীবন অভিজ্ঞতার নিরিখে আপনারা বলতে পারবেন। 2017 সালের পর
18 সালে এ রাজ্যের মধ্যে একটা নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে, যেই রাজনৈতিক শক্তির নাম হচ্ছে বিজেপি আইপিএফটি জোট। এবং তারা কিভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে ক্ষমতায় এসেছিল আপনারা জানেন। সব দিয়ে দেবো, সব করে দেব, শ্রমিকদেরকে সোনা দিয়ে বাধাই করে দেব, তাদের গাড়ি, তাদের রাস্তা, তাদের বাড়িঘর। কিন্তু 18 সালের পর কি হয়েছে রাজ্যে আপনারা সবচেয়ে ভালো অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা হচ্ছে মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ। আমি লম্বা কথা এখানে বলবো না। এখানে অনেক শ্রমিক আছেন আমি জানি, আজকে এই সোশ্যাল মিডিয়ায় টিভির ক্যামেরার মধ্যে আপনাদের ছবি দেখলে কালকে রাস্তার মধ্যে আপনাদের গাড়ি আটকে দিতে পারে। 18 সাল পর থেকে এই চলছে, আমাদের শ্রমিকদের পারমিট বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের শ্রমিকরা যদি নিজেদের দাবি দেওয়া নিয়ে লড়াই করে, কি তাদের দাবি দেওয়া না, আমাদের স্ট্যান্ডে বসতে দিতে হবে। আমাদের ওই যেখানে আমরা ইউনিয়নের অফিস করতাম, এই অফিসগুলো আমাদের খুলে দিতে হবে। পেট্রোলের দাম কমাতে হবে, ডিজেলের দাম কমাতে হবে। ইন্স্যুরেন্স আপনারা জানেন দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। ফিটনেস ফি কত গুণ বেড়েছে বলা যাবে না। অটো শ্রমিকদের নিয়ে কত রকম রাজনীতি হয়েছে এই 7 বছরে আপনারা বলুন না। কখনো বলছে মিটার লাগাতে হবে, এই মিটার লাগানোর নাম করে আপনাদের পকেট কেটে কত টাকা নিয়েছে, আজকে মিটারের দেখা নেই। তারা বামফ্রন্ট সরকারের আমলে যে একটা সুনির্দিষ্ট নিয়ম নীতি ছিল, লাইন, পারমিট, এগুলো তারা বাতিল করে দেবে, অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল। আপনারা শ্রমিক, আপনারা বলতে পারেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখে যে ব্যক্তিগতভাবে আপনি তো অটো চালান না, আপনি কেন অটো শ্রমিকদের হয়ে কথা বলছেন। আপনারা জানেন আমাদের শ্রমিক সংগঠন সিআইটিউর অন্তর্ভুক্ত আমাদের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। আমাদের সিদ্ধান্ত আছে সংগঠনের গঠনতন্ত্রের মধ্যে যে অটো শ্রমিকদের মধ্যে যারা শ্রমিক তারাই সংগঠনকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি থাকবেন, সিআইটিউ করেন এমন লোকজনও থাকবেন এই শ্রমিকদেরকে সংগঠিত করে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আজকে আমরা সিআইটিউর পক্ষ থেকে আমরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের মধ্যে যারা সরাসরি শ্রমিক না হয়েও এই সংগঠনের মধ্যে কাজ করছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই শ্রমিকরা আজকে এমনভাবে আক্রান্ত, এমনভাবে তারা আক্রমণের মুখোমুখি, তারা এই পেশা নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা এই জায়গায় সন্দেহ তৈরি হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, 18 সালের পর প্রচুর শত শত অটো শ্রমিক তাদের অটো বিক্রি করে দিয়েছে। কারোর বাড়িতে অটো ওই মাটির তলায় চলে। Kagbariyo Rajastri College of Education Skill Ringnok Kotor Tripura Habar by Kerunta Kaisa English Medium College. A college o rungsurnai rongno All India Competitive Exam rongni bagai rungsurnai dong. Tigo rungsurnai rongni bagai baksa ke subject wise rungsurnai rokbo khagjak dong. Rajastri College of Education and Skill Ringnok Kotor Phurungrujaknai Kokborok English, History, Education, Mathematics, Political Science, Geography, Physics, Chemistry, Botany, Zoology, Philosophy amahai subject phurungjaknai. Abono karibo library o kwbangma nangkukmani bijabrok thumjak tongo. Kaisa kok aro rungsrungui tongnai rokni bagui girls hostel rokni step kahambo tong. Gokrang habar by kitingjak Rajastri College of Education Skill Ringnok Kotor rungsruna bagui 3 no borok by phurungdi.